লেটেস্ট আইসিসি মেন্স র্যাঙ্কিংয়ে অশ্বিনকে টপকে বিশ্বের সেরা টেস্ট বোলার হয়ে গেল জসপ্রীত বুমরা এবং স্টিভ স্মিথকে টপকে টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে 3 নম্বরে উঠে এলো জয়সওয়াল এবং টপ 10-এ আবারও এন্ট্রি হলো বিরাটের এবং অলরাউন্ডার লিস্টে 1 নম্বরে রয়েছে জাদেজা। তো গতকাল বুধবার, প্রতি বুধবারের মতো আইসিসির তরফ থেকে প্রকাশ করা হয় মেন্স র্যাঙ্কিং। তো সেই র্যাঙ্কিংয়ে যে সকল ফিল্ডে চেঞ্জেসগুলো হয়েছে আমরা সেইগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো আমরা যদি সবার আগে যদি দেখি যে আইসিসি মেন্স টেস্ট বোলিং র্যাঙ্কিং, সেইখানেতে 1 নম্বর উঠে এসছে বুমরা, তার রেটিং 870 এবং 2 নম্বরে নেমে গেছে অশ্বিন, তার রেটিং হচ্ছে 869, মাত্র 1 ডিফারেন্স। এবং এই লিস্টে যথারীতি 3 নম্বরে আছে হেজেলউড, 4-এ প্যাট কামিন্স এবং তার সাথে রাবাদা, 6-তে জাদেজা, 7-এ নাথান লিওন এবং তার সাথে প্রভাত জয়সূরিয়া, শ্রীলঙ্কা তিনিও চলে এসেছেন নিউজিল্যান্ড সিরিজে তার দুরন্ত পারফরমেন্সের জন্য। 9 নম্বরে রয়েছে কাইল জেমিসন এবং 10-এ রয়েছে শাহিন আফ্রিদি। তো এরপর যদি আমরা আসি মেন্স টেস্ট ব্যাটিং র্যাঙ্কিং, সেখানে যথারীতি 1 নম্বরে রয়েছে জো রুট, 2 নম্বরে রয়েছে কেন উইলিয়ামসন, 3 নম্বরে উঠে এসছে জয়সওয়াল, 4-এ স্টিভ স্মিথ, 5-এ উসমান খোয়াজা এবং 6 নম্বরে উঠে এসছে বিরাট কোহলি, 7-এ মোহাম্মদ রিজওয়ান, তার সাথে হচ্ছে মান্নাস লাবুশেন, 9 নম্বরে রয়েছে ঋষভ পান্ত এবং তার সাথে হচ্ছে ডিরিয়াল মিচেল। তো এরপর যদি আমরা দেখি অলরাউন্ডার র্যাঙ্কিং টেস্টে, 1 নম্বর হচ্ছে জাদেজা, তার রেটিং হচ্ছে 868 আর সেকেন্ডে রয়েছে অশ্বিন, তার রেটিং 358। তো ডিফারেন্সটাই বলে দিচ্ছে যে জাদেজা কতটা টপে চলে গেছে। এবং অশ্বিনের পরে রয়েছে সাকিব আল হাসান, তার রেটিং হচ্ছে 285, 4-এ জো রুট, 5-এ মেহেদি হাসান, 6-তে জেসন হোল্ডার, 7-এ আকসার, 8-এ বেন স্টোকস, 9-এ প্যাট কামিন্স, 10-এ ক্রিস ওকস। এবার আমরা যদি দেখি মেন্স ওডিআই বোলিং র্যাঙ্কিং, সেখানে 1 নম্বরে যথারীতি রয়েছে কেশব মহারাজ, 2-তে উঠে এসছে রশিদ খান, 3-এ উঠে এসছে কুলদীপ, 4-এ নেমে গেছে অ্যাডাম জাম্পা, 5-এ নেমে গেছে হেজেলউড এবং 7 নম্বরে নেমে গেছে শাহিন আফ্রিদি। তো বুমরা এই লিস্টে রয়েছে 8 নম্বরে এবং 9 নম্বরে ট্রেন্ট বোল্টের সাথে রয়েছে মোহাম্মদ সিরাজ। তো এরপর যদি আমরা দেখি মেন্স টি20 র্যাঙ্কিং অলরাউন্ডার, 1 নম্বরে রয়েছে যথারীতি লিভিংস্টন, 2-তে উঠে এসছে দীপেন্দ্র সিং এরে, নেপালের এই প্লেয়ার যিনি টি20 ক্রিকেটে 6 বলে 6টি 6ও মেরেছিলেন, তিনি 2 নম্বরে উঠে এসছেন। এটা কিন্তু নেপাল ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিক। 3-এ নেমে গেছে স্টয়নিস, 4-এ সিকান্দার রাজা, 5-এ হাসারাঙ্গা, 6-এ মোহাম্মদ নাবি, 7-এ পান্ডিয়া, 8-এ ইমাদ ওয়াসিম এবং তার সাথে এডেন মার্করাম এবং 10-এ রয়েছে ইরাসমাস নামিবিয়ার। তো এই সকল চেঞ্জেসগুলোই কালকে যে লেটেস্ট আইসিসি মেন্স র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে তাতে এই সকল মেজর চেঞ্জেসগুলো রয়েছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জসপ্রীত বুমরা টেস্টের বিশ্বের নাম্বার 1 বোলার এবং টেস্ট ব্যাটিংয়ে জয়সওয়াল 3 নম্বরে উঠে এসছে, বিরাট এসছে 6 নম্বরে এবং অলরাউন্ডারের লিস্টে 1 নম্বরে রয়েছে জাদেজা, 2-তে রয়েছে অশ্বিন এবং বোলার্স র্যাঙ্কিংয়ে কিন্তু টপ 10-এ জাদেজাও রয়েছে এবং অলরাউন্ডারের র্যাঙ্কিংয়েও টপ 10-এ কিন্তু আকসারও রয়েছে। তো এর থেকেই বোঝা যাচ্ছে বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে যে কোনো ফরম্যাটে ডমিনেট করছে টিম ইন্ডিয়া। তো এর মধ্যে আর সেরকম টেস্ট ম্যাচ নেই, তো এর মধ্যেই শুরু হবে টি20 সিরিজ। হয়তো আমরা যে নেক্সট বুধবার যে র্যাঙ্কিং প্রকাশ করা হবে সেখানে হয়তো টি20 ক্রিকেটে হয়তো কিছু চেঞ্জেস আমরা দেখতে পারি, যেহেতু টিম ইন্ডিয়া নামছে, সূর্যকুমার যদি ভালো পারফরমেন্স করে তো র্যাঙ্কিং আর একটু তার বেটার হতে পারে, বা অলরাউন্ডারের লিস্টে হয়তো পান্ডিয়া আর একটু উঠে যেতে পারে বা অন্য কেউ অ্যাড হতে পারে, বেশ কিছু চেঞ্জেস হতে পারে। তো আবার আগামী বুধবার যা চেঞ্জেস হবে সেই নিয়ে আমরা অতি অবশ্যই আলোচনা করব। তো এই ছিল যে কালকে যা যা আপডেট হয়েছে আইসিসি মেন্স র্যাঙ্কিংয়ে সেইগুলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এতটাই।